কুমিল্লাবাসী খুব মনোযোগ দিবেন, দৌলতপুরবাসী শুধু একটা জুমাতে উপস্থিত হওয়ার কারণে আমার আল্লাহ এত পরিমাণে নেকি আপনার আমার আমলনামাতে আল্লাহ দিয়ে দিলেন। বাকি জুমার নামাজের কথা আসেই নাই, খুতবাটা আছে, জুমার নামাজটা আছে, নফল নামাজ আছে, সুন্নত নামাজ আছে। বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। হে ঈমানদারেরা, যখন জুমার আজান পড়ে যায়, আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাহ বলে জুমার জন্য তোমাদেরকে ডাকা হয়। হাইয়া আলাল ফালাহ বলে যখন জুমার জন্য তোমাদেরকে ডাকা হয়, আমার বান্দারা, মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই। ব্যবসায় যদি থাকো ব্যবসা বন্ধ করে দাও, দোকান যদি থাকে ঝাপ নামিয়ে তালা মেরে দাও, কৃষিক্ষেত কামড়ে যদি থাকো ওখান থেকে উঠে চলে আসো। দুনিয়ার সমস্ত কাজ বাজ থেকে তুমি সব কিছু ফেলে রেখে তুমি জুমা আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা কত উত্তম তুমি যদি বুঝতে, এটা কত উত্তম, কত দামি নিয়ামত। এর নাম জুমা, জুমা, জুমা। আল্লাহ কোরআনে বললেন, জুমার আজান পড়ার সাথে সাথে বেচা বিক্রি সব কিছু তুমি ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে নামাজের জন্য রওনা হয়ে যাও। আমার ভিতরে নবী বলেছেন, জুমার দিনটাও মুসলমানদের একটা ঈদের দিন। জুমার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন। এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার, দিনের সর্দার। জুমার দিন ঈদের দিন, এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার, দিনের সর্দার, দিনের সর্দার। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মুহূর্ত আছে, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কোন কোন মুফাসসির আলেমরা বলেছেন সেটা আসরের নামাজের পরে মাগরিবের মুহূর্তের ভিতরে কোন একটা সময়ে দোয়া কবুল হয়ে যায়। যেই দিন হোক না কেন জুমার দিন দোয়া কবুল হয়ে যায়। জুমার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত মধ্যবর্তী সময়ে উম্মতের দোয়া কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আমার বাবাজিরা, মায়েরা ভালো করে শুনে যাবেন, এই জন্য জুমাটাকে খুব গুরুত্ব দিবেন। ও বন্ধুরা, জুমাটাকে গুরুত্ব দিবেন, জুমা যেন ছুটে না যায়। একাধারে 3 জুমা যদি কেউ ছেড়ে দেয়, 3টা জুমার নামাজ যদি একাধারে কেউ না পড়ে, আল্লাহ রাসূল বললেন তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়। ওই মোহরের কারণে তার নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত কোনোটাই ভালো লাগে না, কোনোটাই তার আর ভালো লাগে না। তার শুধু গুনাহ করতে মন চায়, গুনাহ করতে মন চায়। একটা পর্যায়ে সে গুনাহ করে 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 জাহান্নামে চলে যায়। এই জন্য কোনো মতেই জুমা কাজা করা যাবে না, জুমা কাজা করা যাবে না। 3 জুমা যদি একবারে কেউ কাজা করে দেয়, আল্লাহ তার দিলে মোহর মেরে দেয়। মোহর মারার কারণে তার দিল অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। তখন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, হজ ভালো লাগে না, দোয়া ভালো লাগে না, হালাল হারাম বাঁচতে মন চায় না, কোনো নেকের আমল তখন ভালো লাগে না। এই জন্য জুমা আপনারা কখনো ছেড়ে দিবেন না। 3 জুমা একসাথে আদায় করবেন, অর্থাৎ 3 জুমা আপনারা কখনো কাজা করবেন না। কখনোই যেন 3টা জুমা কাজা না হয়ে যায়। আর যদি জুমা কাজা হয়ে যায়, একবারে স্থায়ীভাবে তওবা করবেন, তওবায়ে নসুহা করবেন, একেবারে খাস দিলে তওবা করবেন, যেন কখনোই আর জুমা কাজা না হয়। এই জুমাটা আল্লাহ এই উম্মতকে স্পেশাল দান করেছেন, এই জন্য এত মর্যাদা। ও আদম রে,
আছে দাড়ি, দন্ত বাসে গোটাচারি। সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, কোন নবীকে আল্লাহ জুমআ দেন নাই, শুধু আমার নবীকে আল্লাহ জুমআ দিলেন। জুমআ দিলেন আল্লাহ আমার নবীকে জুমআ দিলেন। জুমআ দিয়ে আল্লাহ এই উম্মতকে সম্মানিত করলেন। প্রিয় নবী বলেন, আমার উম্মতেরা রে, জুমআর দিনে আমার উম্মতেরা গোসল সেরে সুন্দর পোশাক পরে যখন জুমার নামাজ আদায় করার জন্য রওনা দেয়, বাড়ি থেকে হাঁটতে শুরু করে, হেঁটে হেঁটে আমার উম্মতেরা আমার আল্লাহর ঘর মসজিদে যে উপনীত হয়, ইমাম সাহেবের কাছাকাছি যায় বসে এবং আদবের সাথে জুমার নামাজ আদায় করে, ধৈর্যের সাথে জুমা আদায় করে, খুতবা শ্রবণ করে, নামাজ আদায় করে আবার ধৈর্যের সাথে হেঁটে হেঁটে চলে আসে। যতটা কদম আমার উম্মত জুমা পড়ার জন্য দিবে, প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক কদম ফালানোর কারণে আল্লাহ 1 বছর ইবাদত করলে যত নেকি হয়, 1 বছর রোজা রাখলে যত নেকি হয়, 1 বছর ইবাদত করলে যত নেকি হয়, 1 বছর রোজা রাখলে যত নেকি হয়, আমার উম্মতের আমল নামায় প্রত্যেক জুমাতে হেঁটে যাওয়ার কারণে প্রত্যেক কদমে 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 আমার আল্লাহ আমার উম্মতের আমল নামায় প্রত্যেক কদমে 1 বছরের নেকি লিখে দেয়। কয় বছর? একসাথে বলেন, কত বছর? যদি 500 কদম হাঁটে কত বছর? যদি 1000 কদম হাঁটে তাহলে কত বছর? যদি 2000 কদম হাঁটে তাহলে কত বছর? তাহলে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এক জুমাই পাইতেছেন 2000 বছর, এক জুমাই পাইতেছেন 500 বছর, এক জুমাই পাইতেছেন 1000 বছর, এক জুমাই পাইতেছেন 200 বছর। শুধু হাইতে যাবেন আর আসবেন, হেঁটে যাওয়া আসার কারণে আল্লাহ এত বছরের নেকি লিখে দিতেছে। আর অন্যান্য উম্মতরা 500 বছর হায়াত পাইলে 500 বছর ধরে ইবাদত করে যা পাইতো, এই নবীর উম্মত শুধু জুমায় যাবে আর আসবে, তার চাইতে 3 গুণ বেশি নেকি হয়ে যাবে। সিন্নি খাইছে কিন্তু মোল্লা ছিল, কপালে তো থাকা লাগবে, তাই না? বুঝে না, অনেক ভাড়া বুঝে না। আমরা বেদাতি বানানোর সুবিধা নেই। আপনার বেদাতির সাতার ফতোয়া দিয়ে আমরা আটা গুলাই খাই, সে বানাই খাই। মদিনাতে দুর্ভিক্ষ চলতেছিল, বড় অভাব। মদিনায় বাহির থেকে কোনো খাবার আসে নাই, মানুষের হাতে টাকা আছে কিন্তু খাবার নাই। আমাদের মাদ্রাসার এক ছাত্রের জিনে ধরছে, আমি গেছি, কি ব্যাপার, তোমার নাম কি? আমার নাম গণেশ। হ্যাঁ, জিনের নাম গণেশ, হিন্দু। আমি বললাম, কি ব্যাপার গণেশ, তুই মাদ্রাসার ভিতরে ঢুকছো কেন? কোরআন হাদিস পড়বানি? না। তো কিতার লেগে ঢুকছো? হ্যাঁ, আমার শরীর করে পেশাব করছে, লেগে ধরছে। শরীর করে পেশাব করলো কেমন? আমি গাছের নিচে বসেছিলাম, এতে গাছের নিচে যাইয়া লুঙ্গির কাপড় উঁচে করে দাঁড়ায় দাঁড়ায় আমার শরীরে পেশাব করছে। মাদ্রাসা পোলাপান বাচ্চা কাচ্চা না, সারাদিন তো টাইম পায় না, আসর থেকে মাগরিব, এই সুযোগের ভিতরে ও যত প্রকারের শয়তানি আছে ও করে সারে। করুক, অসুবিধা নেই, বাচ্চাদের দুষ্টুমি না করলে ব্রেন প্রশস্ত হয় না।
বাচ্চাদের দুষ্টুমি করার দরকার আছে। যতদূর পারে ও যদি মাদ্রাসা ভেঙে ফেলায় তাও নিষেধ করা যাবে না, করতে থাক। হ্যাঁ, দুষ্টুমি যত বেশি করে করুক অসুবিধা নেই। বাচ্চাদের কাজই দুষ্টুমি। আর যদি না করেন, করতে দেন, তাহলে সমস্যা হবে, অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, আমি বললাম যখন পেশাব করছে তাই তখন তুমি সরে যেতে পারো নাই, কেন আমার শরীরে পেশাব করছে, আমি ওরে ছাড়বো না। বললাম তুমি বুঝতেছো মাদ্রাসার বিদ্যুৎ ঢুকছে, তোমার দৈর্য বোতলে বইরে পদ্মা নদীর মধ্যে ফেলে দেবো, যাবা কি যাবা না তা অনেকে জানো, শর্ত আছে। কি শর্ত? হেতাই যেন আর কোনোদিনও ওই গাছের নিচে না, আমাকে কিয়ামতের আগে আর ও যাবে না। জিনেরা খুব দুষ্ট দিন, তোরা বাইরে থাকিস না বাবা, সব বিকতে দিন। মুসলমান আল্লাহর থেকে জিনেরে বেশি ডরে। রাত্রিবেলা যদি কই কবরস্থানে যায় জিয়ারত করে আসেন, এরকম প্লেয়ার বাংলাদেশে খুব কম আছে। এই আসতে কনকে তোরা বলেন, এরকম প্লেয়ার বাংলাদেশে কম আছে। যদি বলি রাত্রিবেলা চলেন কবর জিয়ারত করে এসে আন্দারে গুন ধরে যাইতো না, কেন ডর করে? তার মানে ভূতের বেশি ডরায়, কিন্তু আল্লাহরে ডরায় না। আল্লাহরে ডরাইলে ফজরের নামাজ পড়তে ঠিকই মসজিদে যাইতো। আল্লাহরে ডরায় না, ভূতের ডরায়। যোগ দিলে বেটি ডরায়, তেলা ফুকা দেখলে বাচ্চারা ডরায়, আল্লাহরে ডরায়। তো সারা মদিনাতে অভাব পড়ে গেছে, টাকা আছে কিন্তু খাবার নাই। বর্তমানে টাকা আছে, তেল নেই। আর বাঙালি তো বাঙালি, এটা সুবিধাবাদ বাঙালি, বুঝতেই পারতেছেন। যখন একটু সুযোগ পাইছে, এখন তেল ওই জাগা মতো থেকে তেল চলে গেছে যার যার ঘরের ভিতরে উড়ানের নিচে। কি কথা, ঠিক আছে? এখন উপরের তেল সব মাটির নিচে চলে গেছে। মেড ইন বাংলাদেশ। সরকার আবার একটু চালাকি করে তেলের দাম আবার কমাই দিছে, যে তোরা বেশি দামে বেচবি, আমি আরো কমাই দিলাম। যা ভালো কাজ করছি, এটা প্রশংসার দাবি না, সুন্দর কাজ করছে, দাম বাড়াই নেই, চোর সোজা করতেছে। প্রিয় উপস্থিতি হাজির, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সারা মদিনার ভিতরে দুর্ভিক্ষ পড়ে গেল। সবার কাছে টাকা আছে কিন্তু খাবার নাই। একটা সপ্তাহ চলে গেল, বাড়ি বাড়ি ক্ষুধার্ত বাচ্চা না, মহিলারা, নারীরা, পুরুষরা সবাই ক্ষুধার্ত। নবীজি জুমার দিনে খুতবা শুরু করলেন। একজন ঘোষক ঘোষণা দিল, শুনছো মদিনাবাসী, মদিনার বাজারে সিরিয়া থেকে একদল বণিক আসছে, গম জব নিয়ে, খাবার দাবার পণ্য সামগ্রী নিয়ে মদিনার বাজারে সিরিয়ার থেকে একদল বণিক আসছে। যার যা প্রয়োজন আছে সব তোমরা কিনে নিয়ে আসো। নবীজি খুতবা দিচ্ছিলেন, এমন সময় নবীজির মসজিদ থেকে সাহাবী মসজিদ নববী থেকে বের হতে লাগলেন। বের হতে 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 সব সাহাবী মসজিদের নববী থেকে বের হয়ে খাবার কেনার জন্য মদিনার বাজারে চলে গেল। আল্লাহর মেহবুব নবী খুতবা শেষ করলেন। খুতবা শেষ করার পরে নবী দেখলেন সামনে মাত্র 10 জন সাহাবী বসে আছে। প্রথম নম্বরে আবু বকর। নবীজি ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি। এই 10 জন সাহাবী বসেছিল। এই 10 জন সাহাবীর ব্যাপারে নবীজি বলে দিলেন, এরা সবাই আল্লাহর জান্নাতি। একসাথে বলেন আল্লাহু আকবার। ঠিক তখনই আল্লাহ আয়াত নাযিল করে নিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা
নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আরে ইমানদার, যখন জুমার জন্য আহ্বান করা হয়, বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, কাজবাজ সব ছেড়ে দিয়ে তোমরা মসজিদে আসো। নবীজি বললেন, জুমার দিনে আমার উম্মত যে আগে মসজিদে আসবে, আল্লাহ তাকে একটা উট কুরবানির নেকি আমল নামায় দিয়ে দেবে। এরপরে যে আসবে, আল্লাহ তাকে একটা গরু মহিষ কুরবানির নেকি লিখে দেবে। এরপরে যে আসবে, ভেড়া বকরি কুরবানির নেকি লিখে দেবে। এরপরে যে আসবে, মুরগি সদকা করার নেকি লিখে দেবে। অথবা এরপরে যে আসবে, একটা ডিম সদকা করার নেকি লিখে দেবে। এইভাবে নেকি কমতে 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 থাকবে। সবার শেষে যিনি খুতবা দেওয়ার সময় আসবে, আমাদের দেশে অনেকে খুতবা দেওয়ার সময় মসজিদে আসে, কি কথা কন না কেন? এই মুসল্লির নাম হলো বতরিয়া মুসল্লি, সিজনওয়ারি মুসল্লি। শুধু জুমার দিনে আসে, খুব ভাব সাপ লইয়ে, একবারে মনে হচ্ছে যে বিরাট বুজুর্গ, সেন্টমেন্ট নাই দিয়ে, খুব পাঙ্কু চুম্কু করে টুপি টুপি একটা মাথায় দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসে, গল্প টল্প করে মোবাইল চিপে চিপে আসে এসে, এরপরে খুতবা যখন শুরু হয় তো চুপ করে মসজিদের ভিতরে ঢুকে। আর যখন সালাম ইমাম সাহেব ফিরেই দেয়, তখন মনে হয় যে খুদার ঘর মসজিদে আগুন লেগে গেছে, কত আগে মসজিদ থেকে বের হইতে পারে। কি কথা ঠিক আছে? এটা ভাবাইলুল লিল মুসল্লি। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন, দুর্ভোগ কপাল পোড়া সে নামাজি, বদনসিবওয়ালা নামাজি, যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে এবং নামাজের ব্যাপারে উদাসীন থাকে। উদাসীন উদাসীন মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, ও কপাল পোড়া নামাজি, কপাল পোড়া নামাজি। এটার নাম দিয়েছে সিজনওয়ারি নামাজ, বতরিয়া নামাজ। আমরা আঞ্চলিক ভাষায় বতর। আপনাদের এই যে ফসলাদি উঠলে এদের কি বলে? সিজন কয় না, ইংরেজিতে সিজন কয়। আর আমাদের আঞ্চলিক ফরিদপুরের ভাষা বলে বতর। বতর এক এক এলাকার এক এক নাম আছে। আমি নাম দিছি সিজনওয়ারি মুসল্লি। এটা শুধু জুমার দিনে পাওয়া যায়, বাকি দিন আর খুঁজে পাওয়া যায় না। ওরে 1000 পাওয়ারের বাল্ব লাগে, টর্চ লাইট মারে, এর খুঁজে পাবে সারা জুমা। সপ্তাহে আর মসজিদে পাওয়া যায় না, শুধু জুমার দিন পাওয়া যায়। তার 2 রাকাত পরে খুব কষ্টে সালাম ফেরানোর পরে বাপরে বাপ, যেন মসজিদে আগুন লাগছে। আর এখন তো কিছু হুজুর আরো সুবিধা করে দিচ্ছে, তো দোয়া না করলেও চলে। ঠিক আছে, কিন্তু না ডরাইতেছে না, দোয়া না করলেও চলে। তো চলে যেহেতু কইছে, তো মুসল্লিদের সুবিধা তো হয়ে গেছে, অসুবিধা না করলেও চলে। বাঙালি না, এটা তো সুবিধাবাদ জিন্দাবাদ। হ্যাঁ, চিন্তা করে কোনো ফাঁক ফক্কর দিয়ে বেহেশত যাওয়া যায় কিনা। কি কথা ঠিক আছে কিনা? কোন সিস্টেম আছে কিনা? অল্প সিস্টেমে কোনো কিছু বেহেশত টেস্ট পাওয়া যায়। আমার কালকে এক বেডি কিছু হাতিয়ে দিচ্ছে, ফাটাইছে, হাতিয়ে ফাটাই দিয়ে আমার খুব ঋণ চিন আছে, হুজুরে কোন একটু দোয়া করতে। তা আমি বললাম, আমি দোয়া করব, কিন্তু একটা জিকির আপনারা দিব, প্রত্যেকদিন ফজরের পরে জিকিরটা আদায় করতে হবে। বেডিকে আমি পারতাম না, এটা আমি একটু দোয়া করে দেয়। তার মানে সে সহজে ঋণ মৌকুফ হইতে চায়। যত বিপদ আমার গাড়ির উপর চাপাই দিয়ে, কত টেহা দিয়ে মনে করছে হুজুর দোয়া করলে একবার আমার ঋণ চলে যাবে। আমি এই যে কই একটা ওজিফা দিই আপনারে, প্রত্যেকদিন ফজরের পরে যদি করেন, তাহলে 40 দিন পরে আপনার ঋণ শেষ হয়ে যাবে। তা পারছে না বাঙালি না, এরা চিন্তা করে সহজেই কোন সিস্টেম দিয়ে বেহেশতে ঢোকা যায় কিনা। বাঙালি নিয়ে জ্বালাতেছি, সিস্টেম নেই। ফাঁক ফক্কর দিয়ে জান্নাতে যাওয়ার কোন সিস্টেম নেই। এটা শুধু বাংলাদেশেই আছে, বিভিন্ন জায়গায় ফাঁক ফক্কর দিয়ে সুযোগ আছে, খুঁজে এই কাম করা যায়, কিন্তু বেহেশত যাওয়ার কোন কথা। ফরজ নামাজ শেষ করছেন, সাথে সাথে সুন্নতে দাঁড়াবেন না।
ইহুদিদের কথা। ফরজ নামাজের পরে কিছু সময় বিরতি দিতে হয়, কিছু সময় আপনাকে বসতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ ডাক দিয়ে বলেন মেহবুব আপনি যখন নামাজ শেষ করছেন, তাফসীরে মাদারিক, তাফসীরে মাআলিমুত তানজিল, তাফসীরে বাগাবীর ভিতরে মুসান্নিফ আল্লামা লিখতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, তিনি তাফসীর করতেছেন ফাইদা ফারাগতা মিনাস সালাম। নবী গো আপনি নামাজ থেকে যখন ফারেক হবেন, নামাজ শেষ করবেন, ফানসাব ওয়া ইলা দুআ, তখন দুআর মাধ্যমে রবের দরবারে মনোনিবেশ করবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো হুজুর কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহর নবী বললেন জাওফুল লাইলিল আখির, শেষ রাত তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে যায়। এখন বাজতেছে রাত 12:15, এরপরে রাত 2টা বাজার সাথে সাথে তাহাজ্জুদের রক্ত হয়ে যাবে। ঘড়ির কাঁটা যখন 2টা বাজবে ঠিক তখনই তাহাজ্জুদের রক্ত শুরু হয়ে যাবে। বন্ধু মনোযোগ দিবেন, এই সময় দোয়া কবুল হয়ে যায়। জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়ে যায়। ওয়াদুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ বললেন ফাইদা ফারাগতা মিনাস সালা ফানসাবু ওয়া ইলা দুআ, নামাজ শেষ করছেন সালাতিল মাকতুবা। ইবনে আব্বাস বলেছেন ফাইজা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে যখনই আপনি নামাজ শেষ করবেন তখনই ফানসাব ওয়া ইলা দুআ, দোয়ার মাধ্যমে আপনি মনোনিবেশ করবেন। আর আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ওয়াদুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। এই জন্য আমরা ফরজ নামাজের পরে দোয়া করি, আমরা কবুলের আশা নিয়ে দোয়া চালাই। যারা বেদাতের ফতোয়া দেন দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা। আপনার বেদাতের ফতোয়া সুন্নিদের খায় না, চলে না, কথা বলে ওইগুলো আমাদের কাছে খায় না, ওগুলো আমরা খেতা কম্বল দিয়ে ওটাই তুই দিচ্ছি, দোকানেই পড়ে যায়, এগুলো আমাদের কাছে চলে না। কুমিল্লাবাসী ভালো করে শুনে যাবেন, হাজিরিন প্রিয় নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। এর ফতোয়ার পরে আর দুনিয়ার কারো ফতোয়া আমরা লাগবে না। কি কথা বললেন? দরকার আছে মনে হয়, আর প্রয়োজন আছে? কবুল যেহেতু হয়ে যায় তাহলে আমরা ছাড়বো। একসাথে বলেন ছাড়বো, ছাড়বো, ছাড়বো। দোয়া চলবে নি, দোয়া হবে নি, দোয়া দরকার আসেনি। জান নাই সে নিয়ে তার দরকার নেই, আমরার দরকার আছে। দোয়া সারা যাবে। ইমাম সাহেব যদি কোনো মসজিদে দেখছেন যে ইমাম সাহেব নামাজের পরে দোয়া করে না, তো অসুবিধা নেই, ইমামেরটা ইমাম না করে আপনারটা আপনি করবেন। কথা ঠিক আছে নি? ইমাম যদি না করে থাকে তাহলে সেটা ইমাম বুঝুক, এটি ইমামের সাবজেক্ট, কিন্তু আমারটা আপনি করে দেবেন, হিসাব। প্রিয় উপস্থিতি হাজিরিন ভালো করে শুনবেন বন্ধু আমার, যে কথাগুলি বলছিলাম, সারা মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল। নবীজি 10 জনের নাম ঘোষণা দিলেন, আয়াত নাজিল হয়ে গেল, আমার বান্দারা যখন নামাজ শেষ, তোমরা জুমার নামাজের জন্য আজান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বেচা বিক্রি সব ছেড়ে দিয়ে তোমরা চলে আসো। জুমার নামাজের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব জুমার নামাজ আদায় করার জন্য তাড়াহুড়া করে যাবেন। মসজিদে আগে ঢোকার চেষ্টা করবেন, হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি হয়ে যাবে। এটা ইয়াউমুল জুমা সাইয়্যিদুল আইয়াম, দ্বীনের সর্দার, দ্বীনের সর্দার। হাদিসে কারিমার ভিতরে নবী বলেছেন জুমার দিনটাও মুসলমানদের একটা ঈদের দিন। জুমার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, এটা সাইয়্যিদুল আইয়াম,
দিনের সর্দার, দিনের সর্দার। জুমার দিন, ঈদের দিন, এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার, দিনের সর্দার, দিনের সর্দার। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা নেই, জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মুহূর্ত আছে, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কোন কোন মুফাসসির আলেমরা বলেছেন সেটা আসরের নামাজের পরে মাগরিবের মুহূর্তের ভিতরে কোন একটা সময়ে দোয়া কবুল হয়ে যায়। যেই দিন হোক না কেন জুমার দিন দোয়া কবুল হয়ে যায়। জুমার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত মধ্যবর্তী সময়ে উম্মতের দোয়া কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আমার বাবাজিরা, মায়েরা ভালো করে শুনে যাবেন, এই জন্য জুমাটাকে খুব গুরুত্ব দিবেন। ও বন্ধুরা, জুমাটাকে গুরুত্ব দিবেন, জুমা যেন ছুটে না যায়। একাধারে 3 জুমা যদি কেউ ছেড়ে দেয়, 3টে জুমার নামাজ যদি একাধারে কেউ না পড়ে, আল্লাহ রাসূল বললেন তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়। ওই মোহরের কারণে তার নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত কোনোটাই ভালো লাগে না, কোনোটাই তার আর ভালো লাগে না। তার শুধু গুনাহ করতে মন চায়, গুনাহ করতে মন চায়। একটা পর্যায়ে সে গুনাহ করে 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 জাহান্নামে চলে যায়। এই জন্য কোনো মতেই জুমা কাজা করা যাবে না, জুমা কাজা করা যাবে না। 3 জুমা যদি একবারে কেউ কাজা করে দেয়, আল্লাহ তার দিলে মোহর মেরে দেয়। মোহর মারার কারণে তার দিল অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। তখন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, হজ ভালো লাগে না, দোয়া ভালো লাগে না, হালাল হারাম বাঁচতে মন চায় না, কোনো নেকের আমল তখন ভালো লাগে না। এই জন্য জুমা আপনারা কখনো ছেড়ে দিবেন না। 3 জুমা একসাথে আদায় করবেন, অর্থাৎ 3 জুমা আপনারা কখনো কাজা করবেন না। কখনোই যেন 3টে জুমা কাজা না হয়ে যায়। আর যদি জুমা কাজা হয়ে যায়, একবারে স্থায়ীভাবে তওবা করবেন, তওবায়ে নসুহা করবেন, একেবারে খাস দিলে তওবা করবেন, যেন কখনোই আর জুমা কাজা না হয়। এই জুমাটা আল্লাহ এই উম্মতকে স্পেশাল দান করেছেন, এই জন্য এত মর্যাদা। শুকরিয়া করি সেই রবের আসমানে, যিনি বহু মানুষের ভিড়ে, বাড়ি থেকে, ঘর থেকে, বিভিন্ন স্থান স্থাপনা থেকে আপনাকে আমাকে জুদা করে, আলাদা করে, আকাশকে মেঘ মুক্ত রেখে আমাদেরকে আল্লাহ সুযোগ করে আজকের মাহফিল সাজাইবার, বসবার তৌফিক দিয়ে আল্লাহ আপনাকে আমাকে দান করলেন। সেই মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে, যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, শফিউল মুজনিবিন, তিনি মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা, তিনি সাহেবে জান্নাত, সাহেবে কোরআন, সাহেবে শরীয়ত, সেই মহান নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন, মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিম থেকে আপনাদের সামনে আয়াতে কারিমা উপস্থাপন করেছি, তারই নিরিখে আলোচনা উপস্থাপন করব। আল্লাহ যেন তৌফিক নসিব করেন। আওয়াজ তুলে বলেন আমিন। মনোযোগের সাথে শুনবেন। আজকের রাতটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ রাত। আল্লাহর নবী বলেছেন, 5টা রাত আমার উম্মত যদি জাগরিত হয়ে ইবাদত করে, তাহলে কিয়ামতের ময়দানে তার দিল জিন্দা থাকবে, দিল মারা যাবে না, দিল ভয়ে বিহ্বল হবে না, সে চিন্তিত হবে। 1 নাম্বার লাইলাতুল কদর, 2 নাম্বার লাইলাতুল বারাত, 3 নাম্বার জুমার রাত, 4 নাম্বার ঈদুল ফিতরের রাত, 5 নাম্বার ঈদুল আজহার রাত। এই 5টা রাত যদি কোনো উম্মত ইবাদত করে, রাত জেগে, কিয়ামতের ময়দানে তার দিল মরবে না, দিলকে আল্লাহ তাজা রাখবে, জিন্দা রাখবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আজকের সেই জুমার রাত খুব গুরুত্বপূর্ণ রাত আমরা পেয়েছি, অতএব আমরা বসার চেষ্টা করি।
প্রিয় নবী বলেছেন, আমার উম্মতেরা 2,24,000 নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ কাউকে জুমআ দেন। ইহুদিদেরকে আল্লাহ দিয়েছেন শনিবার, খ্রিস্টানদেরকে আল্লাহ দিয়েছেন রবিবার, কিন্তু শুধুমাত্র আল্লাহ আমাকে দিয়েছেন জুমআ। কোন উম্মতকে আল্লাহ দেন না। সমস্ত উম্মত থেকে আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা বেশি দিয়েছে। একসাথে বলে সুবহানাল্লাহ। কত গুণ? 70 গুণ দিয়েছে। তার একটা মর্যাদার নাম হচ্ছে জুমআ। একটা মর্যাদার নাম কি? জুমার দিন আল্লাহ আমাদেরকে দিয়েছে। আচ্ছা বলেন তো, এই জুমা আমরা পাইছি আমাদের গুণে না নবীর গুণে? এই সোজা হিসাব বুঝে গেছে, আমাদের কোন গুণে আল্লাহ আমরা জুমা দেব। এই সারা পৃথিবীতে বর্তমানে আগে পরে কোন বান্দা আছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিয়ে বেহেশতে যাবে? একসাথে বলে, জোরে বলে, নির্ভয়ে বলে, কোন বান্দা আছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিয়ে বেহেশতে যেতে পারবে? একসাথে বলেন, পারবে? কারো সুযোগ। নবী আলাইহিস সালাম সেটা ভিন্ন কথা, তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে, তাদের কথা বলতেছে। এমন কোন ব্যক্তি নাই যে আল্লাহর দরবারে তার জীবনের হিসাব কষে বুঝিয়ে দিয়ে বেহেশত যাবে, এমন কেউ নেই। কেউ নেই। প্রশ্ন করবেন, তাহলে জান্নাত কেমনে পেতে হয়? আল্লাহর রহমতের কারণে। জোরে, আরো জোরে। তাহলে বলেন, আল্লাহর কাছে কি গজব বেশি না রহমত বেশি? জোরে বলেন, জোরে বলেন। যদি রহমত বেশি হয়ে থাকে তাহলে আমরা আল্লাহর কাছে রহমত চাই কি চাই না? তাহলে আল্লাহর দরবারে হাত উঠানোর দরকার আছে না নাই? যারা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে তারা কারা? তাদের উদ্দেশ্য কি? ডালবে কুছ কালায়। বুঝতে পারছেন? উদ্দেশ্য খুব ভয়াবহ। আপনি বুঝেন না সেটা আপনি বুঝেন না, সেটা আপনার বুঝেন। আপনি বুঝেন না সেটা আপনার বুঝেন, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো দোষ। আপনি বুঝেন, আর না বুঝলে আমি জোর করে কিভাবে বুঝাবো? পাগলও নিজের ভালো বুঝে। কথা ঠিক আছে না ভাই? পাগলও নিজের ভালো বুঝে। ক্ষুধা লাগলে খাইতে যায়, ঘুম আসলে ঘুমাইতে যায়, রাস্তার মাঝখান দিয়ে হাঁটলে গাড়িতে হরেন দিয়ে সাইড কেটে যায়। তো পাগলও তো নিজের ভালো বুঝে। তো আপনি যদি না বুঝেন তো আমি কি করে আপনাকে বুঝাবো? কি আশ্চর্য! খুব মনোযোগ দিন, এটার অনেক গুরুত্ব। জুমাকে কেন্দ্র করে 10 জন সাহাবী বেহেশতের সুসংবাদ আসছে, তাদের নাম আশারায়ে মুবাশশারা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলেন, আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কারণ সাহাবীরা আমি আল্লাহকে ভয় করত, আমার সাহাবীরা আমাকে ভয়, আমার নবীর সাহাবীরা আমি আল্লাহকে ভয় করত। এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। জুমা এটা কখনো ছাড়বেন না। দুনিয়ার যেখানেই থাকেন জুমা আদায় করবেন, কাজা করবেন না। আর একাধারে যদি 3 জুমা কাজা করে ফেলেন তাহলে আপনার জীবনে সর্বনাশ আসবে। তওবা আবশ্যিক লাজিম হয়ে যাবে, একেবারে তওবা করতেই হবে আপনাকে খাস অন্তরে, নতুবা এই অন্তরের মোহর, এই দাগ আপনার কাটবে। এখানে সতর্ক থাকবেন, কখনোই জুমা যেন কাজা না হয়। এই জন্য শুধু জুমা পড়বেন, বাকি নামাজ পড়বেন না, তা হবে না। এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজ। এই জন্য মানুষ দেখানো নামাজ থেকে ফিরে আসে, আল্লাহকে খুশি করার জন্য নামাজে আসে।
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আসে। এই যে শোনেন, দেখেন যুবকরা এই মাহফিলটা কায়েম করার জন্য ওরা অনেক পরিশ্রম করছে না? তো অনেক পরিশ্রম করি তো মাহফিলটা সাকসেস করছে, নাকি বলে? পরিশ্রম না করলে তো মাহফিল সাকসেস হতো না। তোরা পরিশ্রম করছে মাহফিলটা কামিয়াব করার জন্য। তো প্রত্যেক জীবনের মানুষের জীবনে এটা সফলতা আছে। বলে সফলতা কি? আমরা যারা বক্তা তারা বক্তব্যের জীবনে সফল হতে চায়। যারা লেখাপড়া করে তারা লেখাপড়া করে সফল হইতে চায়। যারা বিদেশ যায় তারা বিদেশ যাত্রা সফল হইতে চায়। যারা ব্যবসা করে তারা ব্যবসায় সফল হইতে চায়। যারা রাজনীতি করে তারা রাজনীতিক ক্ষেত্রে সফল হইতে চায়। যারা ওই সরকারি চাকরি করে তারা ওই চাকরি ক্ষেত্রে প্রমোশন নিয়ে সফল হইতে চায়। যারা পুলিশ, আর্মি, সেনাবাহিনী, প্রশাসনে চাকরি করে তারা প্রমোশনের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে তারা বড় অফিসার হওয়ার জন্য, সফল হওয়ার জন্য তারা চেষ্টা করে। বিভিন্ন সেকশনে, বিভিন্ন সেক্টরে যারা কাজ বাজে রপ্ত থাকে তারা সবাই সফল হইতে চায়। এমনকি ভালো করে বুঝলাম, যে বেটিরা ওই সিনেমা নাটক নাটিকা বানায়, যে বেটারা বেটিরা এরাও নাইছে টেসে সাহায্য কইছে দেহটেও দেখাইয়া অর্ধলঙ্গ হয়ে আকাম দুকাম দিয়া এরাও চিন্তা করে আমরাও সফল হইতে চাই। কি কথা বলেন জোরে বলেন? যারা গান গায় এরাও চিন্তা করে যত ভালো গান গেয়ে পারি সফল হইতে চাই। সবাই সফলতা চায়। আচ্ছা বলেন তো, মানুষের জীবনের সফলতা কি? বলেন। মানুষের জীবনের সফলতা হলো আল্লাহর ক্ষমা পাওয়া, আল্লাহর সন্তুষ্টি নিয়ে রসুলের গোলামি করে কবরে যাওয়া। এই আস্তে কনকে জোরে বলেন। মানুষের জীবনে এর থেকে বড় সফলতা নেই। নারী সমাজ যারা বাড়িতে সংসারে আসছেন, বধূ হয়ে, বউ হয়ে, স্ত্রী হয়ে ঘরে আসছেন, স্বামী স্ত্রী সংসার বাঁধছেন, ওই স্ত্রী ভাবে আমার স্বামী ভালো কামাই করবে, আমার একটা সুন্দর ঘর হবে, একটা সংসার হবে, বাচ্চা কাচ্চা আসবে, ভালো লেখাপড়া করাবো, ওদের ভবিষ্যৎ উজ্জ্বলময় হবে, আমার সুন্দর সংসার হলে এটাই আমার সফলতা। নারী সমাজ জীবনের এটা কোনো সফলতা না। কারণ বহু ধনীরা আগের ওই যে রাজা বাচ্চারা দেখবেন তাদের রাজ দরবার ফেলে দিয়ে কবরে চলে গেছে, তাদের কবরের অস্তিত্ব পর্যন্ত নাই। বহু জমিদারের আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। জমিদারের বাড়ির ভিতরে চামচিকা, ওই তারপরে সাপ, বিচ্ছু, কুত্তা, বিলাই, এই হাবিজাবি বন্য পশুরা বসবাস করে, কোনো মানুষও পর্যন্ত নাই। তাদের জীবনের সফলতা কি? তা কোনো সফলতা নেই। সফলতা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে যাওয়া। এটা হলো মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা। এই সফলতা যদি আপনার না থাকে তাহলে মানব জীবনের 4 পয়সা মূল্য নেই। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মুসলমান খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী ইন্তেকাল করার পরে একজন আল্লাহর ওলি তার স্বপ্ন দেখলেন। আবু হামেদ গাজ্জালী বলেন, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে? ইমাম আবু হামেদ গাজ্জালী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমার প্রভু, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ আমার জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে আমারে ক্ষমা করে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আবু হামিদ বলেন তো আল্লাহ কেন আপনাকে ক্ষমা করেছে? ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, আল্লাহ আমার ইন্তেকালের পরে আল্লাহর সামনে যখন আমি দাঁড়াইলাম, আচ্ছা বলেন তো আল্লাহর সামনে কি বডি যায় না রুহু যায়? আমার দিকে তাকান। আল্লাহর সামনে কি বডি যায় না রুহু যায়? আচ্ছা রুহু যদি না থাকে তাহলে চোখের কি কোনো দাম আছে? রুহু না থাকলে চোখের পাওয়ার নাই।
হাতের পাওয়ার নাই, পার পাওয়ার নাই, বডির ক্ষমতা নাই। রুহু আছে, দুইটা চোখ না থাকলেও জিন্দা। রুহু আছে, দুইটা হাত না থাকলেও জিন্দা। রুহু আছে, দুইটা পা না থাকলেও জিন্দা। রুহু আছে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ না থাকলেও জিন্দা। রুহু নাই, ওই শরীরের কোনো মূল্য নাই। আল্লাহর ওলি ব্যতীত কোনো মূল্য নাই। ওই শরীরের কোনো মূল্য নাই। রুহু আছে, বডির মূল্য আছে। রুহু নাই, বডির কোনো মূল্য নাই। ওই বডিটারে নিয়ে গোসল টোসল দেওয়া, সুন্দর করে কবরে রেখে দিয়ে চলে আসবে, আর কেউ খোঁজ খবর নেবে না। কিন্তু রুহু চলে গেল আল্লাহর কাছে। রুহু চলে গেল আল্লাহর কাছে। চার রঙের মশলা দিয়াম, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়াম। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়াম, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়াম। মানব শরীরের ভিতরে আগুন আছে, এই জন্য তাপ আছে, গরম গরম। মানব শরীরে বাতাস আছে, নিঃশ্বাস যদি না থেকে মানব শেষ। মানব শরীরে পানি আছে, পানির অংশ যদি না থাকে তো মানব শেষ। কথা ঠিক আছে নি? মানব শরীরে মাটি আছে, কি আছে? ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। মাটি থেকে সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ। মানব বডির মধ্যে চারটে বস্তু, আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। এখন আপনারা বলেন, এই আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে বডিটা বানানো হইল, কিন্তু রুহু না থাকলে এই চারটের কি কোনো পাওয়ার আছে? তাহলে আসল ইঞ্জিন হলো রুহু। কি কথা ঠিক আছে নি? আসল ইঞ্জিন কি? রুহু। রুহু কি দেখা যায়? আমার দিকে তাকান। রুহু কি দেখা যায়? রুহু কি ধরা যায়? ওর আকার আকৃতি কি বোঝা যায়? তার রং কি জানা যায়? এই যে আপনারা সবাই বসে রয়েছেন, সব রুহু বসে রয়েছে। আমি যে কথা বলতেছি, রুহু কথা বলতেছে। তো পাঠাইছে কারে? আল্লাহ এই রুহুরে পাঠাইছে, যে তোমারে দুনিয়াতে পাঠাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমারে শুধুই আমার ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছি। যখন সময় সীমা শেষ, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আসছিলাম, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার নিশ্চয় আল্লাহর কাছে ফিরে চলে যাব। এর অর্থ আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। রব বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার হায়াত দিলাম, মৃত্যু দিলাম, জিন্দেগি দিলাম, কিসের জন্য? পরীক্ষা করার জন্য। বলে কি পরীক্ষা? দুনিয়াতে কে ভালো আমল করো, আমি আল্লাহ সেটা দেখব। আল্লাহ দুনিয়াতে কে ভালো আমল করবে সেটা দেখার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো খোদার দরবারে চলে যাবে রুহু। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ ডাক দিলেন, হ্যাঁ আবু হামিদ, তোমারে তো দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি আমার কাছে ফিরে আসছো, তো কি নিয়ে আমার কাছে আসছো? আবু হামিদ, তুমি আমার কাছে আসছো, কি নিয়ে আসছো? ইমাম আবু হামিদ গাজ্জালি ডাক দিয়ে বলতেছেন, আমি চিন্তায় পড়ে গেলাম, আমি খোদার দরবারে কি জবাব দেব আজকে? আমি কি আনছি কেমনে বলবো? নামাজের কথা যদি বলি তাহলে আমি ধরা পড়ে যাব।
কারণ জীবনে নামাজ আমি পড়েছি, ইখলাসের সাথে নামাজ আমার ঠিক মতো হয় নাই। আমি যদি নামাজের কথা বলি, আল্লাহ সারা জীবনের জন্য আমি নামাজ নিয়ে আসছি, তাহলে আমার জীবনের প্রথম দিকে কত নামাজ আমার ছেড়ে চলে গেছে, ভুলবশত কত নামাজ আমার কাজা হয়ে গেছে। আমি নামাজের কথা কেমনে বলবো? খোদার দরবারে বললে তো আমি ধরা পড়ে যাব। চিন্তায় পড়ে গেলেন আমি রোজার কথা বলি, তারপরও চিন্তা করলেন না। জীবনের সব রোজা তো আর আমি ইখলাসের সাথে আদায় করতে পারি নাই, কারণ আমাদের দেশে অনেকেই রোজা রাখে, দেখবেন রোজা রাইখা মিথ্যা কথা বলে, রোজা রাইখা তারপরে সুদের কারবারি করে, রোজা রাইখা ঘুষের কারবারি করে, রোজা রাইখা মালে কম দেয়, রোজা রাইখা মালে ভেজাল দেয়, রোজা রাইখা কলাই ফরমালিন দেয়, রোজা রাইখে ডিমের দাম বাড়ায়, রোজা রাইখা চালের দাম বাড়ায়, রোজার মাসে তেলের দাম বাড়ায়। এরা সব হলো দুনিয়ার ডাকাত। এই রমজান মাস আসলে আমাদের দেশে চাল ডাল তেলের দাম বেড়ে যায়, পণ্য সামগ্রীর দাম বেড়ে যায়, গরিব মানুষের চোখের পানি যারা ঝরায়, ওরা জালিম, ওরা জালিম, ওরা জালিম। ওই যে রমজান মাস আসার পরে পণ্যের দাম বাড়াইয়া, সিন্ডিকেট করিয়া যারা দাম বাড়াইয়া ওই টাকা দিয়ে যারা গরুর গোশত কিনে খায়, ওই সিন্ডিকেট করে গরিব মানুষের পকেট থেকে যারা টাকা চুরি করে খায়, ওই টাকা দিয়ে গরুর গোশত খায় না, ওরা শুয়োরের গোশত খায়। বুঝতে কি কষ্ট হয়েছে আপনাদের? ডাইরেক্ট অ্যাকশন মেরে দিয়েছি, বাকি ঝুঁকি করে লাভ নেই, বাকি ঝুঁকি করে লাভ নেই। ও গরুর গোশত খাইছে না, ওটা শুয়োরের গোশত খাইছে। কুত্তার গোশত যেমন হারাম, গোশের টাকা দিয়ে ছাগলের গোশত কিনে খাওয়া ওই রকমই হারাম। সরকার করে তেলের সংকট নেই, ওরা তেল নিয়ে একবারে মাটির নিচে আনতেছে। আবার কেউ তেল নিয়ে দেখছি খাটের নিচে আনতেছে। কি সুরের সুর রে ভাই! আমরা মনে হয় জীবনে কোনোদিনই সুর থেকে মুক্তি পাবো না, কারণ আমরা জাতিগতভাবে এদেশের মানুষই বেশি সুবিধা। কথা ঠিক আছে কিনা ভাই? মানুষই এদেশে সুবিধা নেই। আমি মায়ানমারে গেছি ভাই, বিশ্বাস করে না, কত সুন্দর সাগর বেষ্টিত দেশ, চারপাশে শুধু সাগর আর সাগর, পানি আর পানি, নীল জলরাশি, 10 ফিট 20 ফিট পানির নিচে মাছ ঘুরতেছে দেখা যায়, এত স্বচ্ছ পানি। 100% মুসলমানের দেশ, কত ভালো লাগলো। বান্দারি ফান্দারি, মারামারি, দরাদরি, কিলিকিলি, খুন খারাপি, কুবাকুবি কিচ্ছু কিচ্ছু নেই। রাত 2টা 3টা 4টা 5টার সময় দেখছেন মোটরসাইকেলের শব্দ দেখেন না, না ওর দোষ দিয়ে তো লাভ নাই। দোষ হলো এদেশের যারা মোটরসাইকেল আমদানি করার জন্য অনুমতি দেয়, ওর হলো জুতা দিয়ে বাইরে নেওয়ার দরকার। বলে হুজুর জুতা দিয়ে কেন বাইরেবেন? ওই ভেড়ার ভেড়ার মোটরসাইকেলের অনুমতি দেবে কেন? এই কি আমার কথা কথা ফুলাফানের দোষ দিয়ে লাভ আছে? ফুলাফান পাইলে তো ভেড়ার ভেড়ার করবে। ও চিন্তা করে আমি বাপের হোটেলে খেয়ে পাইছি, ওর দিকে হাট ঘেরাট করে বাড়তেছে। তা আমার কথা হলো যে এই সাইকেলের অনুমতি দিবে কে? কথা ঠিক আছে কিনা? রাষ্ট্র একটা নির্দিষ্ট বেল্টের ভিতরে চলবে। আমি মালদ্বীপে যাই দেখছি, মালদ্বীপের শহরের ভিতরে সব ওই যে আপনার এই কি বলে, এই যে ছোট ছোট মোটরসাইকেল আছে না, এই হ্যাঁ স্কুটি 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 চালাই, কোনো ভেড়ার 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 কিছু নেই, সব স্কুটি চালাচ্ছে। আপনি চীনে চলে যান, দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ স্কুটি মোটরসাইকেল, ওরা এত উন্নত, এত উন্নত ওরা জাতি, দেখেন লক্ষ লক্ষ, এরকম আমাদের দেশের মধ্যে এই ফুলাফানের লেগে রাষ্ট্র অনুমতি দিবে কে? যে অনুমতি দিচ্ছে ওরা ধরিয়াই না, ওরা সুন্দর করে মোটরসাইকেলের সাইলেন্সারের পাইপের কাছে ওই কান একটা দিয়ে তার মোটরসাইকেলের পাওয়ার বাড়াই দেবে। এবার শুনে একটু কি কথা কান না, রাষ্ট্র অনুমতি দিবে কেন? এই সাইকেল অনুমতি রাষ্ট্র দিবে কেন? যে সাইকেল দিয়ে আমাদের ছেলেরা অ্যাক্সিডেন্ট করবে, ল্যাংড়া হবে, কানা হবে, বুম হবে, খোরা হয়ে যাবে, ও সারা জীবনের জন্য ল্যাংড়া হয়ে যেতেছে। কত ছেলে প্রতিদিন অন্তত 2, 4, 10, 50, 100টা একদম মরে যায়, ল্যাংড়া হয়, কানা হয়, বুম হয়, খোরা হয়ে যায়। না ওদের জিনের ভয় নেই, এই যে ডর দেখাইলাম,
অনেকে হচ্ছে যতই ডর দেখেন খিচুড়ি তুই আজকে যাবো না, জিনে ধরুক আর না ধরুক আজকে ছাড়তেছি না। তাহলে আমরা গোলাপানের দোষ দিয়ে লাভ নেই, আমাদের দোষ হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থার দোষ। বাচ্চা কাচ্চার দোষ দিলাম আমি এখন আর দিই না, চালা কি করি চালায় যদি খাদের কিনারে পরে তোর ল্যাংড়া ল্যাংড়া হয়ে এসেছে খুঁড়াই করে বিক্রি করে খাবি তো খা, কি কথা খারাপ কইছি রে, খাবি যদি বিক্রি করে তো খা। কবে জাতি বুঝবে জানি। মালয়েশিয়ার মতো উন্নত বাংলাদেশ, বাংলাদেশের 30 টাকা আর ওদেশের 1 টাকা। ওদের গ্রামে যে সুন্দর বাড়ি, বাংলাদেশের ওই গুলশান বনানীতে এরকম বাড়ি। কি কথা খারাপ করছিল, আমাদের গুলশান বনানীতে যে বাড়ি আর মালয়েশিয়ার গ্রামের বাড়ি এর থেকে অনেক সুন্দর। যায় দেখেন ওদের নারীরা ছেলেরা স্কুটি চালায়, ভেড়াত ভেড়াত মনে ছেলেরা ওদের দেশে আমদানি করতে দেয় না, ওই এত পাগল না ওরা। যে সমস্ত জিনিস আমাদের যুবকদেরকে নষ্ট করবে তো আমার দিতে হবে কেন, এটা রাষ্ট্র অনুমতি দেয় কেন, আমার প্রশ্ন হলো এটা। কারণ রাষ্ট্র যেই সাইকেল আসার অনুমতি দিবে ছেলেরা নাগরিকরা সেই সাইকেলই চালাবে, অন্য সাইকেল তো আমরা আমদানি করে আনতে পারবো না, পারবো সুযোগ তো না, তো এটা দিবে কেন, আমার প্রশ্ন হলো কেন দিতে। যাই হোক, খুব বড় যুদ্ধ, যেই ওয়াজে ছিলাম আমি সেই দিকে চলি, রাষ্ট্রের কথা কইলাম, কিন্তু যাওয়া বার্তা হবে, কপালে যা আছে তাই। কিন্তু আমাদের দেশে কি পরিমাণ সম্পদ আছে জানেন? যদি জানেন আপনি, তাহলে আপনি চিন্তা করবেন কত সুন্দর দেশ। আমাদের দেশে ধরেন কিচ্ছু নাই, কিন্তু 18 কোটি মানুষ আছে। একসাথে গেলে আল্লাহু আকবার, না হয় না, জোরে বলেন কত কোটি মানুষ, না জোরে বলেন। 18 কোটি মানুষে আজকে পুষ্টিহীন করে রাখছে কারা? নানা ফসিলতের দোষ দিয়ে লাভ নেই। আমাদের 18 কোটি মানুষের পুষ্টিহীন করে রাখছে কারা? যারা এই চালির ভিতরে ভেজাল দেয়, ডালির ভিতরে ভেজাল দেয়, খাবারে ভেজাল দেয়, তেলে ভেজাল দেয়, ডিমে ভেজাল দেয়, পোল্ট্রিতে ভেজাল দেয়, গরুরে এমন ইনজেকশন মারে রে ভাই, বাপরে বাপ, গরু মাসখানিক পরে স্টক করে পুরি মেরে দেয়। আপনি বুঝেন তো, জীবনে আমার বয়সে ছোটকালে কত গরু পালছি আমরা, কি কথা কর না কেন? আমার বয়সী যারা আছে 40-45 বছর, দেখেন তো গরু পালছেন না নি? তো গরু জীবনে স্টক করে দেখছে, মাঠে খাটতে খাটতে গরু সারাদিন খাটছে, লাঙ্গল বইছে, তারপরে গরু স্টক করে নেয়। কারণ গরু ঘরের ভিতরে থেকে খাইয়ে শীতে ফুরে কাইতে ফুরে ঢেবাত করে ব্যাট তুলে মেরে দেয়। তাহলে বুঝেন কি পরিমাণে গরুর ইনজেকশন দেয় আর কি পরিমাণে বাজার খাবার গরুর খাবার। ওই গরুর গোশত খাইয়ে আমাদের কি হবে? কি কথা ঠিক আছে না ভাই? পোল্ট্রি মুরগি, একটা মুরগি 1 মাসে ফুইলে একবারে এমন টেবা হয়ে গেছে, বাপরে বাপ, লড়তে পারে না। পোল্ট্রি মুরগি 1 মাসে একটা মুরগি যদি এরকম হয়ে যায়, তাহলে আপনি বুঝেন এর ভিতরে আছে কি। বুঝেন, ও তো কচু শাক লাগায়, বাঙালি তা লাগাবে। পোল্ট্রি মুরগি পাইছে বাজার থেকে কিনে এনে ভেড়াত করে রান্না করে খেয়ে দিচ্ছে, কচু শাক লাগাবে না, শাকসবজি করবে। আর যদি কারো জামাই বিদেশ থাকে তো ওই বেড়ি তো আকাশ দেখালে উঠতে থাকে, বাপ রে বাপ, ফেটে নবাব সিরাজউদ্দৌলার বউ। বেটিটা তো শীতে যাবে না, হুজুর হঠাৎ করে আপনার উপর খেপলো কে? শোনেন, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, রোজার কথা যদি বলি তো ধরা পড়ে যাবে। ইখলাসের সাথে রোজা হয় না, রোজা রেখে মিথ্যা হয়েছে, গীবত হয়েছে, চগলখুরি হয়েছে, ফায়সা কথা বলে ফেলছি। রোজা ইখলাসের সাথে। যদি হজের কথা বলি তাহলেও তো ইখলাসের সাথে হয় নাই।
কোন নিয়তে কোথাও তো ভুল হয়ে যেতে পারে। খোদার কাছে রোজার কথা কেমনে বলবো, হজের কথা কেমনে বলবো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। যাকাতের কথা যদি বলি তাহলেও আমি ধরা পড়ে যাব, কারণ 100% পিওর ইখলাসের সাথে যাকাত দেই। আমাদের দেশে অনেকে দান করে মানুষ দেখানোর জন্য, বাহবা নেওয়ার জন্য, প্রশংসা কুড়ানোর জন্য অনেক মানুষ দান করে। কি কথা কন না কেন? অনেক মানুষ প্রশংসার জন্য দান করে। প্রশংসার জন্য যারা দান করে দান হবে না। ওই হাজি বলবে মানুষ, এই জন্য যারা হজ করবে হজ হবে না। নামাজি বলবে এই জন্য নামাজ পড়লে নামাজ হবে না। রোজাদার বলবে এই জন্য রোজা রাখলেও রোজা হবে না। সব কিছু কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি ওড়াউরি বান্ধরে মাদিনার শনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মাদিনার শনে। আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মাদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আহা জবান খুলে কষ্ট হইতেছি না আপনাদের? খারাপ লাগে? রাত বাজতেছে ফোনে একটা, বেশি না, কত একটা বাজে, ফোনে একটা বাজে, তো বেশি হয় তো চিন্তার কারণ নেই। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। রাস্তাঘাটে মানকে জিমে কোনাগাল চিনতে যারা আছেন তারাও চলে আসে। বাইরে থেকে তো লাভ নেই, ভিতরে এসে বসে ইনশাল্লাহ কথা শুনেন, ভালো লাগে। ভিতরে এসে বসেন, কথা শুনেন, ভালো লাগে। কিছু কথা আমাদের শোনা দরকার, বুঝা দরকার। খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, বুঝতে হবে আমাদের। যদি আমরা কাজে লাগাই তাহলে জীবনে কাজে লাগাই। আমি জানি বাইরে অত্যন্ত সুন্দর বাতাস বইতেছে, ওই বাতাস অনেকে খাচ্ছে, বসে বসে দূর থেকে অনেকে শুনতেছে, তো শোনেন, অসুবিধা নেই। কিন্তু ভিতরে আসলে আপনার জন্য নেকিটা বেশি হবে, কারণ আপনি বেহেশতের বাগানের মেহমান। নবীজিকে সাহাবীরা, সাহাবীদেরকে নবীজি বললেন সাহাবীরা, বেহেশতের বাগান যেখানে পাও তো বাগানে বসো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান কি বলে? ইয়া হিলাকুল জিকির মা রিয়াজুল জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বেহেশতের বাগান কি বলে? ইয়া হিলাকুল জিকির, জিকির যেই মজলিসে হয় মনে রাখবো ওটাই আল্লাহর জান্নাতের বাগান। একসাথে মহব্বতে একটু জিকির করে লা ইলাহা, হায় হায় লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন। নামাজ, রোজা, হজ, যাকাতের কথা যদি বলি তাহলে ইখলাসের সাথে আমার হয় নাই, আমি ধরা পড়ে যাব আল্লাহর কাছে। প্রশ্ন যদি করে আমার কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে না, আমি কি করব? উনি খুব চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়িয়া আল্লাহর ওলিকে বলতেছিলেন, বন্ধুরে আমি আল্লাহর দরবারে শর্মিন্দা হয়ে যাচ্ছিলাম, কি বলবো আমি? তখন আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে আল্লাহ তো
কালেমা না থাকার কারণে, ঈমান না থাকার কারণে অবিশ্বাসী কাফের যারা হবে তাদেরকে আল্লাহ পাক কোনো কথা জিজ্ঞাসা করবেন না, কোনো বাক্যালাপও তাদের সাথে করবেন না। আল্লাহ তাদের জিজ্ঞাসাও করবেন না যে তোমরা কেন ঈমান আনো নাই, তোমরা কেন ইবাদত করো নাই। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসাও করবেন না, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ বলেন যারা কাফির অবিশ্বাসী আহলু কিতাব খ্রিস্টান এবং ইহুদি, আমার আল্লাহ পাক বলতেছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে চিরদিনের জন্য স্থায়ীভাবে জাহান্নাম দিয়ে দেওয়া হবে। কোনোদিন এই জাহান্নাম থেকে তারা আর বের হতে পারবে না। তারা স্থায়ীভাবে একবারে জাহান্নামে চলে যাবে, কোনোদিন এই জাহান্নাম থেকে আর তারা বের হতে পারবে না। ইমাম আবু হামেদ গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, কারণ কাফেরদেরকে আল্লাহ বিনা প্রশ্নে বিনা জিজ্ঞাসায় জাহান্নাম আল্লাহ দিয়ে দিবেন ঈমান না থাকার কারণে। তাহলে ঈমানের দাম আল্লাহর কাছে বেশি, ঈমানের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। তখন ইমাম গাজ্জালি চিন্তা করলেন, তাহলে ঈমানের কথা বললে আশা করা যায় আমি আল্লাহর দরবারে খালাস পেয়ে যাব। তখন আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, আপনি আবু হামেদ গাজ্জালির দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ, আমি আবু হামিদ আপনার জন্য কিছু আনতে পারি নাই। আল্লাহ, একটা জিনিস আমি আপনার জন্য নিয়ে আসছি। বলে, আবু হামিদ কি নিয়ে আসছো বলো? বলে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর কোনো রিজিক দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো সত্তর নাই, আল্লাহ ছাড়া আমার আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আমার আর কোনো খালিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তৌহিদের বিশ্বাস আমি আপনার কাছে নিয়ে আসছি। জোরে জোরে কোন জোরে। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কুমিল্লাবাসী, ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ, তুমি তো আমার জন্য তৌহিদ নিয়ে আসছো। বলে, হ্যাঁ রব, আমি আপনার জন্য তৌহিদ নিয়ে আসছি। আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ, তাহলে তুমি সেই দিনের কথা কি তোমার মনে আসেনি? তুমি মাদ্রাসায় পড়াইতা, ওনার মাদ্রাসার নাম ছিল নিজামিয়া মাদ্রাসা। নিজামুল মুলক ছিল সেলজুক সাম্রাজ্যের একজন উজির, অনেক বড় উজির ছিল। এই উজির এই মাদ্রাসাটা করে দিয়েছিলেন, ওনার তত্ত্বাবধানে এই মাদ্রাসাটা হয়েছিল। তখনকার দিনে পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা ছিল এটা, নিজামিয়া মাদ্রাসা। ৬০,০০০ ছাত্র ছিল এই মাদ্রাসায়। কত হাজার?
60,000 ছাত্র ছিল ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির মাদ্রাসা। এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তিনি। 60,000 ছাত্র ছিল এই মাদ্রাসায়। পৃথিবীতে এত বড় মাদ্রাসা আর কখনো হয় নাই। এত বড় মাদ্রাসা দুনিয়াতে আর কোনোদিনও হয় নাই। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা। এই মাদ্রাসার অধ্যাপক অধ্যাপনার কাজ করতেন তিনি। উনি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, অধ্যক্ষ। খুব মনোযোগ দিবেন না। ওষুধে দেয় বলে আল্লাহ তুমি দাও, সুবহানাল্লাহ কইলেন না? আপনাদের কি বুঝাই? তুলসী পাতা, কি পাতা? তুলসী পাতা বাইটে, তারপরে আরেকটা আছে নিশিন্দা পাতা, না কি কয়? হ্যাঁ, না না, তুলসী পাতার সাথে আরেকটা পাতা দিবে, সর্দি কাশি বালা, নামটা ভুলে গেছি। বাসকের পাতা। তুলসী পাতা, বাসকের পাতা, এটা সেই বাইটে রস করিয়ে মধু দিয়ে খাইলে ঠান্ডা কাশি নিরাময় হয়। কথা ঠিক আছে কিনা? আচ্ছা, মধুর ভিতরে গুণাবলী কি আমরা দিছি না আল্লাহ দিছে? ওই বাসকের পাতা, তুলসী পাতার ভিতরে এই গুণাবলী কি আমরা দিছি না আল্লাহ দিছে? তাহলে শেফার মূলত মালিক কে? শেফা দেয় কে? আল্লাহ। আমরা দেই না। শেফা মূলত আল্লাহ দেয়, আমরা দেই না। ভালো করে শুনেন। আরেকটা পাতা আছে দুত্রা পাতা। দুত্রা পাতা, এটার বাইটে সেই রস করে যদি খাইতে পারেন তাহলে লুঙ্গির কাপড় আর লুঙ্গির জায়গায় থাকবে না। ওইটা খুলে মাথায় ফাঁক দিবেন, খালি ঘুরবেন রাস্তা দিয়ে। আমরা মাদ্রাসার যখন পড়তাম, এক রুমের ভিতরে 12টা থাকতো। 12 জন ছাত্র এক রুমের ভিতরে, বরাদ্দ ছিল 12 জন। তো একটার খুজলি ফাসলা হইলে 12টারে এক লগে হয়েছে। ছাত্র বয়সে খাইতে পাইতে তো ছোটকালে খুজলি ফাসলা তো ওই বাচ্চা কাছে এক জায়গা থাকলে পয় পরিষ্কার থাকে না, কোথাতে লাগিয়েছে গিয়েছে, সারা রুমের ভিতরে খুজলি হয়েছে। তো আমরা রুমে না, বড় ভাইদের রুমে হয়েছে। বলে কিতা হয়েছে জানেন? খুজলি যে হয়েছে হওয়ার পরে এখন বছরের পর বছর চলে যায়, কিন্তু খুজলি সারে না। খুজলি কেমনে সারবে? একটা সারলে আরেকটা সারে না, আরেকটা সারলে আরেকটা সারে না। এক মুরব্বী বুদ্ধি দিয়ে কইছে, বাবারা তোরা এক কাজ কর, একটা পাতা আছে দুত্রা পাতা, এটার তোরা যদি শাক বানাইয়ে এক লগে গরম ভাত দিয়ে খাইতে পারোস তাহলে খুজলি যাইব না। মুরব্বী বুদ্ধি শিখে দিছে বালা, কিন্তু প্রসেসটা উনি ঠিক মতো বলে দিতে পারেন। বুদ্ধি কিন্তু বালা। ওই ধুত্রা পাতা যদি আপনি নিয়ম মোতাবেক খাইতে পারেন তা আপনার খুজলি ফাসরা আর অন্য কিছু থাকবে না। এটা খুব দারুণ জিনিস। আবার যদি উল্টে পাল্টা খান তাহলে কিন্তু লুঙ্গি থাকবে না। এটা বুঝে লেন, কিন্তু বিপদ আছে। তো ওরা 12 জনে মিলে এটা আইনে সুন্দর করে শাক রান্না করে গরম ভাত দিয়ে খাইছে। খাওয়ার পরে 12টারে এক লগে ধরে ফেলাইছে। এখন 12টা মাদ্রাসার সামনে দিয়ে লুঙ্গির কাপড় খুলে খালি দৌড়াইতেছে। আর ওস্তাদরা কয় হইলো কি, হঠাৎ করে হইলো কি, হাই 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 রে, হার ইজ্জত চলে গেছে। আজকে কি হইলো? 12টারে ধরে নিয়ে হসপিটালে গেছে। তো ডাক্তারকে খাইছে কি, খাওয়ার পরে দেখছে এটা খাইছে। পরে আল্লাহ সর্বনাশ হয়ে গেছে। পরে ওয়াশ করতে গেছে। 11টারে ওয়াশ করছে। একটা খুব তাজা মোটা শক্তিশালী ছিল, এতে নাচরে ধাক্কায় ধুক্কে সরাই দিয়ে এই হসপিটালের সামনে এসে লুঙ্গিটারে টাইম দিয়ে খুলে মাথার ভিতরে ফাঁকরি বেন দেখে আয় ঈদের নামাজ পড়াই দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, এই ধুত্রা পাতার ভিতরে খাইলে যে পাগল হয়, এই গুণটা, এই বদ গুণ করার গুণ করে দিছে কেনা? হ্যাঁ, আল্লাহ দিছে। আল্লাহ ইমাম আবু হামিদ গাজ্জালির ডাক দেখে, আবু হামিদ, দুধে বাসি দুধ খাইলে তোমার পেটের ভিতরে ব্যথা হইলো দুধের কারণে। রে আবু হামিদ, পেটে ব্যথা তো আমি আল্লাহ দেই। তাহলে ওই সময় তোমার লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসটা কোন জায়গা ছিল? ধরা না? আসতে করেন না, জোরে বলেন ধরা না? ইমাম আবু হামিদ গাজ্জালি থরথর করে কাঁপতেছে, আল্লাহ আমি ধরা পড়ে গেছি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসটাও আমার একেবারে 100% পিওর পরিপূর্ণ ওই সময় ছিল না। সত্য, আল্লাহর সূক্ষ্ম হিসাব। যদি জিজ্ঞাসা করে ফরিদি সাহেবকে, 14 পুরুষের ফরিদি সাহেবের কাজ হবে না।
এ ভাইরা আমার, আবু হামেদ গাজ্জালী আল্লাহর ওলিরে ডাক দেখাও, বন্ধু আমার পড়ে গেলাম মহা বিপদে। এই সময় আমি ক্ষুধার ভয়ে থরথর করে আমি কাঁপতেছিলাম, আমার খুব ভয় লাগতেছিল। আল্লাহ বুঝি আমার উপর নাকশ হয়ে গেছে, আল্লাহ বুঝি আজকে বেজার হয়ে গেছে। হায় হায়, আমার উপায় কি হবে? ইমাম আবু হামেদ গাজ্জালী বলতেছিলেন, আমি সেজদায় পড়ে গেলাম, ডাক দিয়ে বলতেছি, রব্বুল আলামিন, আল্লাহ তুমি ক্ষমা করা ছাড়া আবু হামেদের জীবনে আর কোনো উপায় নাই। আল্লাহ, আল্লাহ তুমি যদি মাফ না করো, আমি আবু হামেদ আজকে ধ্বংস হয়ে যাব। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আবু হামেদ গাজ্জালী সেজদার মধ্যে পড়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, আবু হামিদ, আমি তোমারে মাফ করে দিলাম। আবু হামিদ গাজ্জালী ডাক দেখা, আল্লাহ আপনি আমার কিসের জন্য মাফ করলেন, দয়া করে বলবেন কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, আবু হামিদ, তোমার কি সেই দিনের কথা মনে আসেনি যেই দিন তুমি দুয়াত কালি দিয়ে কিতাব লিখতেছিলা? অর্থাৎ দুয়াতের পাত্র থেকে কালি উঠাইয়া উঠাইয়া কলম দিয়ে তুমি কিতাব লিখতেছিলা। আমার দিকে তাকান, দুয়াত কলম দিয়ে লেখছেন কে কে? এখানে ছাত্র আছেন? মাশাআল্লাহ, এই যে দুইজন পাওয়া গেছে। ছাত্র তাহলে দুইজন পাওয়া গেছে, দুয়াত কলমের ছাত্র। মারহাবা কর না, হাসতে হয়ে গেছে, জোরে বলেন। দুয়াত কলমের ছাত্র দুইজন পাওয়া গেছে, অনেক মজলিসে পাওয়া যায় দুয়াত কলম। ও আরেকজন আছে না, মাশাআল্লাহ, ভাইও আছে দুয়াত কলমের ছাত্র। তা আবু হামিদ গাজ্জালী ওই দুয়াতের পাত্রের ভিতর থেকে কলম দিয়ে এই কালি উঠে উঠে লিখতে, এইভাবে তো লিখতো না, কি বলেন, ওইটা এইভাবে লিখতো। তো খুব মনোযোগ দেয়। তো উনি দুয়াতের পাত্রের ভিতরে কলম ঢুকাইছে কালি উঠানোর জন্য। ঠিক এমন সময় একটা মাছি উড়ে এসে এই কালির কাছে বসছে, কালির কাছে বসছে। উনি যে কলম ধরছে, ধরে রাখছে, কোনো লাড়াচাড়া দিতেছে না। লাড়াচাড়া দিলে মাছি উড়ে চলে যাবে। কারণ মাছি যে কালির কাছে বসছে, মাছি কালির পাশে বসে পানি পান করতেছে। মারহাবা কর। ইমাম গাজ্জালীর মনে মায়া লাগছে, আরে একটা মাছি, ওর পানির তৃষ্ণা লাগছে, এই জন্য মাছিটারে পানি খাইতে দিয়ে ওই কলমটা ওইভাবে ধরে রাখছে, কোনো লাড়াচাড়া দেয় না। দেখেন আল্লাহ কেন ক্ষমা করে, দেখেন ভালো করে বুঝতে থাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখা, আবু হামিদ, তুমি কলমটা ধরেছিলা, মাছি কালির পানি পান করতেছিল, তুমি মাছিটাকে তাড়িয়ে দাও নাই, এই জন্য সৃষ্টির প্রতি তোমার দয়া লাগলো, সৃষ্টির প্রতি তোমার দয়া লাগলো, সৃষ্টির প্রতি তোমার দয়া লাগলো আবু হামিদ, সৃষ্টির প্রতি তোমার দয়া লাগলো। তুমি কলমটা সরাও নাই, নাড়াও নাই, লাড়াচাড়া করাও নাই, মাছি চলে যাবে। মাছি পানি পিপাসার্থ থাকার কারণে তুমি আমার একটা সৃষ্টি মাছিকে পানি পান করার সুযোগ করে দিয়েছ। আবু হামিদ, এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে বড় মায়া লাগছে, কারণ তোমার থেকে আমি আল্লাহর মায়া অনেক বেশি। আমার নাম আর রহমানুর রহিম, আমার নাম রহমান, আমার নাম রহিম। আবু হামিদ, আমার একটা সৃষ্টি মাসিকে দয়া করার কারণে, মায়া করার কারণে, ইহসান করার কারণে আমি আল্লাহ ওই দিন তোমারে মাফ করে দিলাম। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম ইহসান দিল হাসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, ক্ষমার বিনিময়ে ক্ষমা, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আবু হামিদ, একটা মাসিকে দয়া করার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। যাও, আজকে তোমারে ক্ষমা করে দিলাম, আমি সব কিছু তোমারে মাফ করে দিলাম, সব হিসাব নিকাশ থেকে আমি তোমারে নাজাত দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
এখন প্রশ্ন করি, জবাব দিবেন। একটা মাছিরে পানি পান করানোর জন্য, একটা মাছিরে খাবার খাওয়ানোর জন্য, পানি দেওয়ার জন্য ইমাম গাজ্জালির জীবনে যদি ক্ষমা হয়ে যায়, সহিহ বুখারীতে আসে একটা পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। এই পতিতা নারী একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে এই পতিতা নারীর জীবনের জেনার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তারে জান্নাতি বানিয়ে দেয়। কুকুরকে পানি পান করানোর জন্য যদি প্রতিটা নারীর জীবনে ক্ষমা হয়ে যায়, তাহলে আপনারা যারা মাহফিলে মিলাদুন নবীর মাহফিল করার কারণে তাবারক রান্না করেন, এই তাবারক তো শুধু মানুষে খায় না, এই মানুষের সাথে কুকুরেও ভাগে পায়, বিড়ালেও ভাগে পায়, পশু পাখিরা ভাগে পায়, পোকা মাকড়ও ভাগে পায়। কি কথা কন না কেন? যারা বেদাত খুঁজতেছে, আমরা বেদাত খুঁজি না, আমরা ইবাদত খুঁজি, ঠিক কি না? অনেকে বেদাত দেখে, কিন্তু আমরা দেখি ইবাদত। আমরা কি দেখি? ইবাদত। যারা বেদাত খুঁজে তাদের চোখে সমস্যা, অন্তরেও সমস্যা। কি কথা ঠিক আছে কিনা? আমরা দেখি ইবাদত, আমরা ইবাদত। তারা সারা জীবন বেদাত বলুক, আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা ইবাদত মনে করে, নেকের কাজ মনে করে আমরা ছাড়ব না। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে ইমাম আবু হামেদ গাজ্জালির জীবনের কোন হিসাব উনি আল্লাহর কাছে কষে দিতে পারেন। সর্বশেষ জিনিস দিয়েছিলেন তাওহীদ, কিন্তু সেটাও আল্লাহর দরবারে টিকে, কিন্তু ক্ষমা হয়ে গেল কারণ একটা মাসিরে পানি পান করা। তখন স্বপ্নে বলতেছে, বন্ধু, আল্লাহ আমাকে মাফ করে দিছে, শুধু এই দিন মাসিটারে পানি পান করতে সুযোগ করে দিয়েছিলাম, এই জন্য আল্লাহ আমার দয়া করছে। আমি মাসিটারে দয়া করছিলাম, আল্লাহ আমার দয়া করছে। এই জন্য বিনা কারণে গাছের পাতা ছিঁড়বেন না, বিনা কারণে একটা গাছের ডাল ভাঙবেন না, বিনা কারণে একটা কুকুরকে লাথি মারবেন না, বিনা কারণে একটা বিড়ালকে পিটুনি দিবেন না, বিনা কারণে একটা পশু পাখির গায়ে হাত দিবেন না, বিনা কারণে একটা পিঁপড়াও মারবেন না। মনে রেখে ওরা মামলা করবে কেমন? বলে আল্লাহ, দুনিয়ার কোনো আদালত ছিল না, আমার মালিক, আমি সারা রাত বাড়ি পাহারা দিছি, কিন্তু আমার খাবার দিয়ে আল্লাহ, আমি ফাইসাল আছি। মনে রেখে ফাইসাল আছে। গরু দুধ দেয়, বলবে রব্বি, তুমি দুধ আমার যা দিতে আমার মালিক দহন করে নিয়ে যায়, কিন্তু আমার ঠিক মতো খাইতে দেয়নি, আমার লাঠি দিয়ে পিটে। আল্লাহ, আমি ফাইসাল আছি। সেদিন আল্লাহর কাছে ফাইসালা বিপদ আছে। এই জন্য সৃষ্টির প্রতি দয়া, এটা খেয়াল রাখতে হবে আমাদের। সৃষ্টির প্রতি দয়া, এটা খেয়াল রাখতে হবে। আমরা মুসলমান, আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমাদের শ্রেষ্ঠ জাতি বানিয়েছে। আমরা আল্লাহর কদমে আত্মসমর্পণ করলে বলা শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে মানুষকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে ফিরাবা। তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। এই জন্য আমাদেরকে কিছু কিছু কাজ করতে হবে খুব বুঝে শুনে। সৃষ্টির প্রতি দয়া, এটা যেন আমাদের কখনো শেষ না হয়। মনে রাখবেন, আমি নীতি দীর্ঘ আলোচনা শুধু আপনাদের সামনে উপস্থাপন করেছি এই সৃষ্টির প্রতি দয়া, এটা বোঝানোর জন্য। হেসান বিল হেসান, দয়ার বিনিময়ে দয়া। মানলাম ইয়ারহামিল্লাহ সুমাল্লাম ইয়ারহামিল্লাহ। মানুষ যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে সৃষ্টিকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে। মনে রাখবেন, এই জন্য ছোট বাচ্চা স্নেহ করবে, বড়দেরকে সম্মান করবে। দরিদ্র আপনার ঘরের দরজা থেকে কোনো মাহরুম না হয়। ভিখারিকে কোনো ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। প্রিয় নবী উম্মতকে শিখান তারা যেন কোনো ভিখারিকে ধমক না দেয়, কারণ যিনি ভিখারি বানান তিনি রাজত্ব দেন, তিনি আবার রাজত্ব সিনেই নিয়ে রাজত্বওয়ালারে ভিখারি বানান, ভিখারিরা আবার তিনি বাদশা বানান। ফয়সালা কার হাতে? আল্লাহ। এই জন্য রব্বে কারীমের দরজা হিসাব নিকাশ দিন, ঠিক আছে? এই জন্য কেউ ফতোয়া দেওয়ার আগে বুঝে দিতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ওয়াজ করলেন, আর রাআইতাল্লাযী
ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হুজুর, আপনি কি দেখেন নাই আখিরাত দিবসকে যারা অস্বীকার করে, কিয়ামতের মাঠকে যারা অস্বীকার করে, বিচার দিবসকে যারা অস্বীকার করে, নবীজি আপনি কি দেখেন নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি লক্ষ্য করেন নাই বিচার দিবসকে যারা অস্বীকার করে, আর এতিমকে এতিমের সাথে রূঢ় আচরণ করে, খারাপ ব্যবহার করে, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বাংলাদেশে বহু চাচা আছে এতিম ভাতিজার সম্পদ বুঝায় দেয় না। কি কথা কন্যা আছে না নাই? বহু চাচা আছে, বহু চাচা আছে এতিম ভাতিজা ভাগিনী ভাগনার সম্পদ বুঝায় দেয় না। সাবধান, আপনাদেরকে বলতেছি সর্বনাশ। আল্লাহ বলেন, হাবিব তারা আখিরাতকে অস্বীকার করে, ওরা বেঈমান হয়ে কবরে আসবে। যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের সম্পদ যারা বুঝায় দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং দরিদ্র মিসকিনদেরকে খাদ্য দানে অনুৎসাহিত করে, যারা মানুষকে খাদ্য খাওয়াইতে বাধা প্রয়োগ করে। ফতোয়া জায়গা মতো বললে তো খবর হয়েছে, ফতোয়া জানা তেনা দেওয়া যাবে না, ফতোয়া টতোয়া বুঝে সুঝে দেওয়া লাগবে। আল্লাহ রিজিক খাবার দাবার সুন্নতের বিরুদ্ধে ফতোয়া চলে না। খুব মনোযোগ দিবেন ও মুসলমান। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহিত করে। এই জন্য মিসকিনকে খাদ্য খাওয়াইতে হবে, দরিদ্রকে খাদ্য খাওয়াইতে হবে। সাবধান, কখনোই যেন আপনারা দরিদ্র থেকে আপনার দরজা থেকে মাহরুম না হয়, গরিব যেন আপনার দরজা থেকে ফিরে না যায়। সহিহ মুসলিমের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। আল্লাহ আর বান্দা ডাকতে বলবে, রাব্বি, বলেন কি আল্লাহ, আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনি তো নিজেই রাজ্জাক, আপনি নিজেই রিজিক দেনেওয়ালা, আপনি আবার কখন ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ ডাকতে বলবে, বান্দারে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, সেই দিন যদি তোমার প্রতিবেশীকে তুমি খাওয়াইতা ও বান্দা, তাহলে আমি রবের খাবার খাওয়া হয়ে যাইতো। ও বান্দা, তোমার আত্মীয় স্বজন ক্ষুধার্ত ছিল, সেই দিন যদি খাবার দিতা, তাহলে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। বুঝতে পারতেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাও না। আল্লাহ বলেন, আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনি তো নিজেই রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, তা আপনি কখন ক্ষুধার্ত ছিলেন? কখন আপনি ক্ষুধার্ত ছিলেন? বান্দা, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তুমি যদি খাইতে দিতা, তাহলে আমি রবের খাবার খাওয়া হয়ে যাবে। তুমি যদি তাকে খাইতে দিতা, তাহলে আমার খাবার খাওয়া হয়ে যাবে। আল্লাহ ডাক দিবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম। বুঝলাম না, চোখের ভিতরে কি ময়লা গেল না? বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি যদি সেই দিন আমার খাইতে দিতা, তৃষ্ণা মিটাইতা, তাহলে আমার তৃষ্ণা মিটানো হয়ে যাইতো। তুমি আমার তৃষ্ণা মিটাও নাই। বান্দা বলবে, রাব্বি বলেন কি, আপনি আবার কখন তৃষ্ণার্ত ছিলেন? আল্লাহ আল্লাহ ডাক দিবে, বান্দারে তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল। ঠিকই তো, চোখের ভিতরে ময়লা ঢুকছে, ওযু করার সময় পানির সাথে সূক্ষ্ম ময়লা ঢুকছে, না ঘুমানো পর্যন্ত বেরোবে।